হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ যেতে চলেছি চয়নপুর গ্রামের অনুকূল ঠাকুরের আশ্রম। চলো আশ্রমের সামনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের গ্রাম থেকে আশ্রমটির দূরত্ব হচ্ছে 2 থেকে 3 কিলোমিটারের মতো। তো আমি এখন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, প্রায় আশ্রমটির কাছাকাছি চলে এসেছি। তো তোমরা সঙ্গে থাকো, আশ্রমটির সামনে গিয়ে দেখা হচ্ছে। আশ্রমের সামনে চলে এসেছি, এরপর দেখা যাক ভিতরে গিয়ে কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গেটের ভিতরে ঢুকছি, ঢুকে চারদিকটা খুবই ভালোভাবে সাজানো আছে, ভালোভাবে সাজিয়েছে জায়গাগুলো। অনেক সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে পুরো মন্দিরটা। বন্ধুরা, মন্দিরের চারপাশটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে ফুল গাছ এবং আরও নানা রকমের গাছ দিয়ে। আগে এতটা ভালোভাবে সাজানো থাকেনি মন্দিরটা, কারণ এর আগে আমি এসেছি অনেকবারই। মন্দিরের সামনের এই যে ফাঁকা জায়গাটা, এখানে অনুষ্ঠান হয়। বন্ধুরা, আশ্রমের সাইডে এক আটচালাতে নাম কীর্তন হচ্ছিল। তো আমি বুঝতে পারিনি যে কিসের নাম কীর্তন হচ্ছিল, তো সেই জন্য সেখানে গিয়ে দেখলাম যে কিসের নাম কীর্তন হচ্ছে। বন্ধুরা, এটা পরে আমি জানতে পারলাম যে এটা প্রত্যেক মাসেই নাকি এরকম নাম কীর্তন হয়, আর যারা দীক্ষা নিয়েছে তারা এখানে প্রত্যেক মাসে আসে। যোগীশেন্দ্র সিংহ। হ্যাঁ, তো এখানে এটা অনুষ্ঠানটা কিসের হচ্ছে আর কি? অনুষ্ঠান হচ্ছে প্রতি মাসের প্রথম রবিবার। নারী যখন প্রতি মাসের প্রথম রবিবার এখানে কর্মী সম্মেলন হয়, এখানে ভক্ত সম্মেলন হয়, এবং এই আশ্রমের যে ডেভেলপমেন্টের যে কাজ সমস্ত কিছু তার মূল্যায়ন করা হয়।
আমরা কত দূরে গেলাম, আরো কি কি কাজ করতে হবে সেটা হয়, এবং সবাই এখানে নরনারায়ণ সেবা হয়। হ্যাঁ, দুপুরবেলায় মধ্যাহ্নে প্রসাদ পায়, পাঁচেক লোকের প্রসাদ খায় প্রতি মাসের, এবং প্রত্যেক দিনই আনন্দবাজার খোলা থাকে। শ্রী ঠাকুর যখন স্বদেহে ছিলেন 1962 সালে, তখন এই জায়গাটা এই গ্রামের সিংহ পরিবার জমিদারগণ দান করেন 10 বিঘা জায়গা, এবং ঠাকুর এই দানের জায়গা নিজ হাতে গ্রহণ করেন, এবং তিনি বলেন যে সময় মতো এখানে আশ্রম তৈরি হবে। তারপরে দীর্ঘদিন ধরে এখানে ভক্তরা আসা যাওয়া করে তাদের কায়িক পরিশ্রম, আর্থিক সাকুল্যে তারা অনুদানে এই 10 বিঘা জায়গায় 1 কোটি টাকার মতো স্কিমে এখানে কাজ হয়েছে। 10 বিঘা জায়গা পাঁচিল করা, তারপরে এই আচার্য ভবন, গেস্ট হাউস, কমন কিচেন, সমস্ত কিছু 1 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে, এবং সমস্ত করেছে ভক্তরা তিল করে তারা স্বতঃস্ফূর্ত অনুদান দিয়ে এটা করেছে। ঠাকুর বলেছেন, বুদ্ধ ঈশাই বিবেক করে শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবুদ্ধারে আবির্ভূত হন একই ওরা তাও জানিস। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আসে, সমস্ত আদিবাসী সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করে, এবং শ্রী ঠাকুরের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তারা নিজের জীবন চলাকে পরিবর্তন করে এবং দেবমানব হওয়ার জন্য সচেষ্ট। হ্যাঁ, তো কেউ যদি আসতে চায় মনে করুন এখানে, তো কিভাবে আসবে সে, মানে কোথায় নামবে, আমি কিভাবে আসবে? বাঁকুড়া শহর থেকে একদম ন্যাশনাল হাইওয়ে 60-তে এসে এই চয়নপুরের মোড়ে আমাদের সাইনবোর্ড দিয়ে আছে, এখানে নেমে 60 কিলোমিটার এখানে এসে চয়নপুর মন্দিরে চলে আসে। এবং যে দুর্গাপুর থেকে আসে তাহলে অমরকানন হয়ে বাসে আসতে পারবে, দুর্গাপুর থেকে রানীগঞ্জ যাবে বাসে, এবং এখানে চয়নপুর মোড়ে নামবে বা গোবিন্দধামে নেমে এখানে আসবে। রানীগঞ্জ থেকে এলেও একই নিয়মে আসবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। সামনে এটা বাথরুমের ব্যবস্থা আছে, বাথরুম। আর এখানে যখন ভোজের টাইমে খিচুড়ি হয়, তো খিচুড়ি এখানে রাখা হয়। এটা হচ্ছে কুয়া, এটা পেছুরি। জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে দীক্ষা দেওয়ার রুম, এখানে দীক্ষা দেওয়া হয়। এই জায়গাতে এই রুমে দীক্ষা দেওয়া হয় এখানে। এটা ঠিক গেটে ঢুকে, গেট হচ্ছে সামনেই গেট, তো গেট থেকে ঠিক বাঁ সাইডে চলে এলে এই যে এই ঘরটা আছে, তো এই ঘরে দীক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা গাছে কিছু করে বাণী লেখা আছে, তো আমরা সে বাণীগুলো দেখি। প্রত্যেকটা গাছে বাণী লেখা আছে। এরপর আবার একটা গাছ আছে, তো সেখানেও কিছু লেখা আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।